अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে তোমার মতো স্বামী পেয়েছি। ও তার মানে আমি সব মিথ্যে বললাম। একজন কাপুরুষই তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে। হ্যাঁ, উঠিয়েছি আমি হাত। নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে দেখলে তখন হাত উঠবে না কি হবে? যার স্ত্রী সবার সামনে বলে দিতে পারে যে ও আর ওর স্বামী সম্পর্কের পরিচয় দিতে লজ্জা পায়, তখন হাত উঠবে না তো কি হবে? দেখতে পাচ্ছেন, যার কারণে আমি হাত তুলেছি সেই কারণ আমি আর আমার স্ত্রীর মাঝে দাঁড়িয়ে রয়েছে। ছেড়ে দিন আমার হাত। এটা আমার আর আমার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। তুমি কি আমার স্ত্রী? আমি কি তোমারই স্বামী? এখনো বলছো না কিন্তু? অনেক হয়েছে অর্জুন। এখন আর এটা তোমাদের ব্যক্তিগত নেই। নিজের স্ত্রীর গায়ে হাত তুলে তুমি একজন মহিলাকে অসম্মান করেছো। আর যখন কেউ ধর্মপুরে এইরকম করে না, তখন আর সেটা ব্যক্তিগত ব্যাপার থাকে না। তোমার অপরাধের শাস্তি আমি দেব, হিতেন মাইয়া বংশী। হিতেন দা, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, না হলে আমারও হাত উঠে যাবে। জামাই বাবু, হিতেন দা ছাড়ো, হিতেন দা ছাড়ো ওকে। না শান্ত, আজকে তুমি আমায় আটকাবে না। এই অর্জুন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এর কোনো অধিকারই নেই খেমির গায়ে হাত তোলার। আমি জানি হিতেন দা ও ভুল করেছে, কিন্তু তোমার তো কোনো অধিকার নেই ওর উপর হাত তোলার। যদি এ খেমির স্বামী না হতো, তাহলে ওকে এক্ষুনি ধর্মপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। জামাই বাবু, আসলে দিদি, জামাই বাবু, অর্জুন, খুব খারাপ করেছে তোমার সাথে হিতেনদা, খুবই খারাপ। একজন স্ত্রীর সামনে তার স্বামীর ওপর হাত তোলা। খেমির চোখে তোমার জন্য যতটুকু সম্মান ছিল সেটাও মাটিতে মিশে গেল। কুকুরের মতো মার খেলে না তুমি, তাও আবার খেমির সামনে। ছি,
আমার তো ভেবেই লজ্জা লাগছে যে আমার দাদা এরকম একটা কাজ করবে। আরে ধর্মপুরের মালিকের ছেলে হওয়ার মানে এটা নয় তো যে সবার ব্যক্তিগত জীবনে তুমি নাক গলাবে। কিন্তু তোমার খেমির ওপর হাত তোলা উচিত ছিল না অর্জুন, উচিত ছিল না তোমার। ওই বেচারি কি দোষ করেছে? ও তো গরিব বলো, আর দায়বদ্ধ ঠিক তোমারই মতো। ও বেচারি আবার কি করবে? মালিকের ছেলেকে কি করে আটকাবে? দোষ তো সেই লোকটার যে তোমারই চোখের সামনে তোমার স্ত্রীর হাত ধরেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ঢুকেছে, আর তারপর তোমার উপর হাত তুলেছে। মানুষ ধনী হোক আর গরিব অর্জুন, নিজের সম্মানের উপর আঘাত কেউ সহ্য করে না। কোনো পুরুষ মানুষ এটা সহ্য করবে না যে তার ঘরে একজন পরপুরুষ নাক গলা। কিন্তু তুমি করবেও বা কি বলো? তুমি তো শুধুমাত্র একজন চাকর, একজন গরিব মানুষ যার হাত পা বাঁধা। তুমি আবার মালিকের ছেলেকে কি করতে পারো? আমি ছাড়বো না ওকে। আমার প্রাণের কোনো ভয় নেই, কিন্তু ওই হিতেন মাইয়া বংশীকে আমি প্রাণে বাঁচতে দেব না। কি করছেন আপনি? চোখে দেখতে পারেন না নাকি? এক্ষুনি তো মরে যেতেন। মালিক, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তোর বাড়ি হলো এই ধর্মপুরে, আর ধর্মপুরের সমস্ত কথা আমার সিদ্ধান্তের উপর চলে। অনেক হয়েছে অর্জুন, এখন আর এটা তোমাদের ব্যক্তিগত নেই। নিজের স্ত্রীর গায়ে হাত তুলে তুমি একজন মহিলাকে অসম্মান করেছো, আর যখন কেউ ধর্মপুরে এইরকম করে না, তখন আর সেটা ব্যক্তিগত ব্যাপার থাকে না। তোমার অপরাধের শাস্তি আমি দেব। এদিকে আয়। কেমন লাগছে? অপূর্ব হয়েছে মালিক। পছন্দ হয়েছে তো? এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, তোরই তো ছবি এটা, টাঙিয়ে দে ওখানে। এখানেই আটকে দিয়ে এটাকে। এই কি হয়েছে বলতো? কি এমন বলে ফেললাম আমি? হ্যাঁ, কান্নাকাটি করছিস কেন? খুশিতে জল এসে গেল। আপনার থেকে এত ভালোবাসা, এত সম্মান পাচ্ছি আমি তো ভাবতেই পারিনি। বোঝো, মূর্খ একটা ছবি তো বানিয়েছি আমি, এর মধ্যে আবার প্রেম টেম কোথা থেকে আসলো? ভুলে যাস না যে তুই এই ধর্মপুরের মালকিন, তাই তোর আচার আচরণও ধর্মপুরের মালকিনের মতোই করবি, তাই না? চোখ মুছ তাড়াতাড়ি, চল। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল না। খেমি দিদি আর জামাইবাবুর মধ্যে কিছুই আর ঠিক নেই মালিক। আজ হিতেন্দা আর জামাইবাবুর মধ্যে ঝামেলা হয়ে গেল। জামাইবাবু এখনো ভাবেন যে হিতেন্দা আর খেমি দিদি একে অপরকে পছন্দ করেন, আর তাই জামাইবাবু আর খেমি দিদি এখান থেকে চলে গেল। যদিও আমি ওদের এখানে আসার জন্য বলেছি, মালিক আমি এই কথাটা আপনাকে এই কারণে বললাম কারণ আমি চাইনি এই কথাটা আপনার কাছে গোপন করতে, কিন্তু আমি চাই না যে এই ব্যাপারে আপনি কারোর সাথে কোনো কথা বলেন। আচ্ছা, গিয়ে হিতেনকে বল যে আমি ডাকছি।
হিতেন্দা, মালিক তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। বাবা, তুমি আমায় ডেকেছো? বাবা, কি হয়েছিল সেদিন তোর আমায় বল। দেখ, এই বাড়িতে যে ঘটনাটা ঘটলো সেটা ঠিক হয়েছে বলে মনে হয় না। না বাবা, যা কিছু হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু যা হচ্ছিল তা অন্যায় হচ্ছিল বাবা। আর এই জন্যই আমি এই কাজটা করেছি। আর আমার এটা মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। আমিও তোর কথার সঙ্গে একেবারে সহমত। আর আমি যদি সেদিন তোর জায়গাতে থাকতাম না, তাহলে আমি সেরকম কাজটাই করতাম যেরকমটা তুই করেছিস। আমি এটা কখনোই দেখতাম না যে ও আমার আত্মীয় হয়। আমি শুধু এটা দেখতাম যে একজন স্ত্রী তার নিজের স্বামীর হাতে মার খাচ্ছেন। আর আরো একটা বিষয় তোকে আমি বলবো, এই কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করিস। তোরাল আর তোর বিয়ে হতে চলেছে। তোরাল আজকেও তোর, আগামীকালও তোর হবে। কিন্তু এই খেমি অর্জুনের কাছে আজকে নিজের। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো না, সেইটার প্রভাব খেমির ওপরে পড়া উচিত না, তোরালের ওপরেও নয়। বুঝতে পারলি তুই আমি কি বললাম? জীবনে কোনোভাবেই গতকালের ঘটনার প্রভাব বর্তমানে পড়া উচিত নয় কিন্তু বাবা। এখানে যে অর্জুন ওর অতীতের ঘটনার জন্য অনেকটা বিচলিত, অনেকটা নিরাপত্তাহীন, কিন্তু তুই শান্ত থাকিস, বুঝলি? বুঝতে পেরেছি বাবা, কালকে গিয়ে আমি অর্জুনের কাছে ক্ষমা চাইব। না 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 না, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কোনো দরকার নেই। তুই যে বিষয়টা অনুভব করেছিস এটাই অনেক। যা, তুই এখন যা, কালকে বাড়িতে অনেকক্ষণের অনুষ্ঠান রয়েছে। যা, তুই গিয়ে বিশ্রাম নে, যা। ঠিক আছে বাবা। কি সন্তোরি, ঘুমাবি না তুই? নাকি ঘুম পাচ্ছে না আজকে? কিন্তু ঘুমাবি কি করে? গায়ে দেওয়ার তো এখানে কিছুই নেই। রে, কি ভাবছিস? কোথায় শুবি নাকি? কাউকে বেশি ভালোবাসা অন্যায়? তাকে নিজের থেকে বেশি ভালোবাসা কি অপরাধ? খেমি, তুমিই বলো। কোনো পুরুষ মানুষ এটা সহ্য করবে না যে তার ঘরে একজন পরপুরুষ নাক গলায়। কিন্তু তুমি করবেও বা কি বলো? তুমি তো শুধুমাত্র একজন চাকর, একজন গরিব মানুষ যার হাত পা বাঁধা।
দরজা খোলো। অর্জুন ভাই, হঠাৎ এই সময় এখানে? ওই একটা জরুরি কাজ আছে তাই এসেছি, তুমি দরজাটা খোলো। ঠিক আছে। আরে মনে হচ্ছে ও কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন